কল দিয়ে বেরোচ্ছে ঘোলা জল, যে জল খাওয়ার অযোগ্য। অভিযোগ একার দিনের নয়, কয়েকদিন ধরে এই জল পড়ছে দুর্গাপুরের 28 নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর মৌজার সগরভাঙ্গা গ্রামের। জল আমরা 28 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর 28 নম্বর ওয়ার্ডের আমরা অধিবাসী গ্রামে। হ্যাঁ, সগরভাঙ্গা গ্রামের। হ্যাঁ, তো আমাদের এই কিছুদিন হলো জলের একটু প্রবলেম হচ্ছে, জল ঠিক মতো নিয়মিত আসছে না। আর দ্বিতীয় কথা, জল এলেও জলের মান ঠিক না। হ্যাঁ, এত নোংরা জল বেরোচ্ছে, সেই জল আমাদের জলের ট্যাঙ্কে মিশে পড়ে। হ্যাঁ, সেই জল আমরা পান করার ফলে আমাদের শরীরে একটু পেটের একটু গণ্ডগোল হচ্ছে। হ্যাঁ, হজমের সমস্যা হচ্ছে। তো আমরা এই ব্যাপারে আমরা আগে কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, কিন্তু তাও ঠিক মতন কোনো কাজ হচ্ছে না। আর জল নিয়মিত আমাদের আর বিকল্প কোনো জলের ব্যবস্থা নেই যে আমরা ব্যবস্থা করবো আর কি। তো আমরা নিয়মিত এই অসুবিধার সম্মুখীন হচ্ছি। যদি কর্তৃপক্ষ যদি এই ব্যাপারে একটু সচেষ্ট হন, তাহলে আমাদের আমরা বিপদ থেকে আমরা একটু রক্ষা পাই। আমাদের এই নোংরা জলটা তো মাঝে মাঝে প্রায়ই আসছে, যেটা মানে আমাদের সবাইকার পক্ষে ক্ষতিকারক। আমরা চান করি, আমাদের গায়ে লাগছে জলটা, এরকম জল তো আমরা এক্সপেক্ট করি না কারোর কাছ। এরকম আমাদের ডিএমসির কাছ থেকে আমরা একটু পরিষ্কার জলে এক্সপেক্ট করি। হঠাৎ এরকম জল হঠাৎ মাঝে মাঝে খুবই ঘোলাটা জল দেয়, খুবই মানে কাদা আসে জলে। এটা আমরা কোনো মতেই কিছু এক্সপেক্ট করি না। জল তো খেলে শরীর খারাপ হবে, এরকম জল খেলে শরীর খারাপ হবে। কত লোক জল খেয়ে কত অসুস্থ হচ্ছে, আমরাও অসুস্থ হয়ে পড়ি মাঝে মাঝে। আমারই দুদিন আগে এরকম জল খেয়ে শরীর খারাপ হয়েছিল। আমি চাইছি না এরকম জল আসুক। বেশ কয়েকদিন আগে সগরভাঙ্গা গ্রামে দুর্গাপুর নগর নিগমের সরবরাহ করা জল অনিয়মিত হয়ে পড়ছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্গাপুর নগর নিগমের পাইপ লাইন দিয়ে কাদা জল আসার অভিযোগ। বলছি নোংরা জল হঠাৎ করে কি সমস্যা? হঠাৎ করে কেন, কদিন ধরেই চলছে। জল তো ছিল না, তারপর থেকে যেই জল আরম্ভ হলো বাস নানা রকমের জল, কখনো সাদা আসছে, কখনো ঘোলা মাটির মতো, কোনো ঠিক নাই জলে। এমনি তো 2 দিন 3 দিন বন্ধ হয়ে যাচ্ছে। শরীর খারাপ হবে তো? শরীর খারাপ তো হচ্ছেই। শরীর খারাপ মানে বর্ষা এসে গেলেই পেট খারাপ হয়ে যাচ্ছে। আর এই গরমে যদি নোংরা জল মানুষ এই জল তাহলে হয়ে গেল আরো পেট খারাপ। এই জলই তো সবাই খাচ্ছে। কি করবে, না পেলে কি করবে? মানে কি চাইছেন? সুব্যবস্থা, পরিষেবা ভালো। যখন আমরা ট্যাক্স দিচ্ছি, জলের পয়সা দিচ্ছি, জল যখন কিনছি, তখন আমাদের তো পরিষেবা তো দেওয়া দরকার সরকারের দায়িত্ব। কি খাওয়াবে আমাদেরকে? বিষ খাওয়াবে না ভালো জল খাওয়াবে? এটা কোথায়? এটা সগরভাঙ্গা চাটাতিপাড়া 28 নম্বর ওয়ার্ড। খবর পাওয়া মাত্রই টিম পাঠানো হয়েছে এলাকায়, জানালেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা। সগরভাঙ্গা গ্রামে ঘোলা জল বেরোচ্ছে, মানুষের ক্ষোভ, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, আমি সকালবেলাতেই খবরটা পেয়েছি আপনাদের মাধ্যম দিয়ে। তো শোনা মাত্রই আমরা সঙ্গে সঙ্গে আমাদের টিম পাঠিয়েছি। কেন বেরোচ্ছে? কারণ আজকে হয়েছে, গতকালকেও হয়নি, গত পরশুও হয়নি। তো হঠাৎ করে আজকে কি কারণে বেরোলো, এটা কিছু যদি ফল্ট থেকে থাকে, টিম চলে গেছে, কাজ শুরু করছে। যত তাড়াতাড়ি সম্ভব এলাকার মানুষকে নিস্তার দেওয়ার বন্দোবস্ত কর্পোরেশনের তরফ থেকে করছে। সমালোচনায় সরব বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সগরভাঙ্গা গ্রাম, যেখানে হচ্ছে দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের নামে দুর্গাপুর, সেই গ্রামে পানীয় জলের জন্য মানুষকে হাহাকার করতে হচ্ছে এবং পানীয় জল খোলা মাটিযুক্ত জল পাচ্ছে। এর বিহিত করতে হবে দুর্গাপুর নগর নিগমের কমিশনারকে। আমরা বারংবার লিখিতভাবে আবেদন করেছি, কোনোভাবেই কোনো কাজে সাড়া দিচ্ছেন না। এরপর দুর্গাপুর নগর নিগমের কমিশনারের কাছে বিনীতভাবে অনুরোধ, অবিলম্বে সগরভাঙ্গা গ্রামে পানীয় জল এবং স্বচ্ছ জলের ব্যবস্থা করতে হবে, যেখানে মানুষ সেই জল পান করতে পারে। দেখার বিষয় কতদিনে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পায় এলাকার মানুষজন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।